মদ পান করো না। মদ হচ্ছে ব্যঙ্গকারী, প্রতারিতরা এটা গ্রহণ করে। ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডক্টর জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। 2019 সালে সাময়িকভাবে তাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল। তবে বর্তমানে এ সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুরশন ইসমাইল। আল্লাহ তাআলা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন। সম্প্রতি মালয়েশিয়ার সংসদ সদস্য RSN রায় দেওয়ান রাকিয়াত অর্থাৎ মালয়েশিয়ার সংসদে প্রশ্ন করেন জাকির নায়েকের ওপর এখনো কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা। সেই মুহূর্তে সাইফুদ্দিন নাসুরশন মালয়েশিয়ার সংসদে দাঁড়িয়ে সকলকে জানান জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার বিষয়ে যে নিষেধাজ্ঞা ছিল তা এখন আর কার্যকর নেই। ফ্রি মালয়েশিয়া টুডে, মালয় মেইল, দি স্টার অনলাইন সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুরশন দেশটির সংসদে এক বক্তব্যে বলেন, সরকার জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার বিষয়ে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। 2019 সালে একটি সাময়িক নিষেধাজ্ঞা ছিল, তবে এটি এখন আর কার্যকর নেই। এ বিষয়ে আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া ইসলামিক এই ধর্মপ্রচারক অর্থ পাচার এবং বিদ্বেষমূলক বক্তৃতার মাধ্যমে উগ্রতাকে উস্কে দেওয়ার অভিযোগে ভারতের ওয়ান্টেড তালিকায় রয়েছেন অনেক আগে থেকেই। 2019 সালে কোতাবারুতে এক ভাষণে তিনি মালয়েশিয়ার হিন্দু ও চীনা সম্প্রদায় সম্পর্কে বলেছিলেন, মালয়েশিয়ার হিন্দুরা ভারতের মুসলমানদের তুলনায় 100 গুণ বেশি অধিকার ভোগ করেন। তবুও তারা মালয়েশিয়ার সরকারকে সমর্থন করার পরিবর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেশি বিশ্বাস করে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।